আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকের ব্লগটা একেবারে সকাল থেকে শুরু করলাম। কে কোন জায়গা থেকে আমার ব্লগ ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ওয়েদারটা হচ্ছে একটু মেঘলা মেঘলা। এই যে রাত্রে থেকে বৃষ্টি হয়েছিল, আর এই যে সকালে ঘুম থেকে উঠে আমি আগে রিদিকে উঠাই দিলাম ঘুম থেকে, ওর স্কুল আছে। তো এই যে বাইরে বৃষ্টি হইতেছে হালকা, এই যে গাছগুলা কত গ্রিন, কত সুন্দর লাগতেছে। এরপর মেয়েকে বাথরুমে দিয়ে আসলাম ব্রাশ করার জন্য। আমি নিচে চলে গেলাম, ওকে একটু নাস্তা দিব। তো এই যে রাত্রে সবাই এখানে বসে টিভি দেখতেছিল। এই যে কুশনগুলা উলট পালট হয়ে আছে, আর এই যে আমি একটু ঠিক করে দিতেছি। ঘরটা গোছানো থাকলে আমার কাছে মনে হয় যে সব ঠিক আছে। যে প্রথমে আমি সোফার কুশনগুলাকে ঠিক করে দিতেছি। রাত্রে লিভিং রুমে বসে দোনো বোনে কার্টুন দেখতেছিল। যে সোফাটা একটু অগোছানো হয়ে থাকছে, আর অগোছানো দেখলে ভালো লাগে না। আমি আগে এটাকে গুছিয়ে নিলাম, এরপর আমি চলে যাব কিচেনে রিদির খাবার রেডি করতে হবে। যে লিভিং রুমটা আমি একটু ঘুরিয়ে দেখাইতেছি। এরপরে চলে আসলাম কিচেনে। তো আমি বিশেষ করে রিদির লাঞ্চ ব্যাগ রাত্রে গুছিয়ে রাখি। তো রাত্রে আসলে সময়ও পাই নাই, আর একটু অলসতা কাজ করতেছিল। এখন সকালবেলা ওর জন্য লাঞ্চ ব্যাগ রেডি করব। এই যে ও একটা জুস নেয় প্রত্যেক দিন, আর ওকে একটু ফ্রাইড রাইস করে দিলাম আর একটা ব্যানানা দিলাম। তো এগুলো আমার জন্য প্রত্যেক দিন নিয়ে আসে, ও খাবার খায় না। হয়তো এখান থেকে একটু জুস খাবে, আর নয়তো একটু ফ্রাইড রাইস খাবে, না হলে নাই, এরকম নিয়ে আসে। রিদি খাবার একেবারেই খেতে চায় না। তো আপনাদের বাচ্চারাও কি একই রকম? কমেন্ট করে জানাবেন। এই যে সকালে 2টা কুকিজ দিলাম। এই যে দেখেন ও কি খাবে এখান থেকে, মানে একটা কুকিজ খেতেও ওর অনেক কষ্ট হয়। অন্য খাবার আসলে খেতেও চায় না। সকালবেলা ঘুম থেকে উঠে ওর আর সময় থাকে না, হাতে প্রায় 15-20 মিনিটের মতো সময় থাকে। এর ভিতরে ওর স্কুল ড্রেসটা পরতে হয়, শু পরতে হয়। তো ওকে আর কি বলবো, ছোট মানুষ এত সকালবেলা উঠে স্কুলে যায়, আসলে ওর কাছেও খারাপ লাগে। এক সময় আমার কাছেও অনেক বেশি খারাপ লাগে ওকে স্কুলে দিতে। তো কিছু করার নাই, তো ওকে তো দিতেই হবে স্কুল একটু আর্লি। আর এখানে এই যে সিঙ্কে অনেকগুলা থালা প্লেট জমে আছে। রিদিকে আগে স্কুলে দিই, এরপর আমি এগুলাকে ক্লিন করব। এই যে 2টা কুকিজ দিলাম, একটা নিয়ে বসে থাকছে। কিছু বললে এই যে হাসি দিবে একটা। আর খাওয়ার ব্যাপারে তো ও মাই গড, মানে খাওয়া খেতে চায় না ও। এই যে একটা কুকিজ মাত্র খেয়েছে, আর একটু ফানি খেয়েছে। এই যে শু পরতেছে, স্কুল বাস আসবে এনি টাইম। স্কুল বাস আমার ঘরের সামনে আসে। আগে আর একটু দূরে ছিল, এখান থেকে আমার বাসা থেকে 5 মিনিট দূরে স্টপ সাইন, ওখানে দিয়ে আসতে হতো। স্কুল বাসের যে লোক উনি অনেক ভালো, আর উনি এখান থেকে আমার ঘরের সামনে থেকে নিয়ে যায়। তো আমার আর বাইরে যেতে হয় না। যে অনেক বেশি গরম, বাচ্চারা আইসক্রিম খেতে অনেক বেশি পছন্দ করে, আমার ফ্রিজে জায়গা নেই। তো এই জন্য আমি প্যাকেট থেকে এগুলাকে বের করে নিয়েছি জায়গার জন্য। আসলে এদেশে তো হচ্ছে সব কিছু ফ্রোজেন, তো জায়গা থাকে না।
আমরা মানুষ হচ্ছে 2 জন, কিন্তু আমাদের ফ্রিজ হচ্ছে 3টা। এরপরও জায়গা নেই। এরপর সকালের নাস্তা বানাবো। তো আমি আগের দিন একটু আলু ভাজি করে নিলাম, তো ফ্রিজ থেকে বের করে গরম করে নিতেছি। আর আজকে আমার হাজব্যান্ডের অফ ছিল, তো ওর জন্য পরোটা ছাকা দিব, ডিম অমলেট করব। এই যে সাথে হচ্ছে আলু ভাজি। এরপর ও সকালে চা খেতে হয়, ওর জন্য এখানে এই যে চা বসাই দিলাম। আর দুধ চা কে কে পছন্দ করেন কমেন্ট করবেন। আমারও দুধ চা পছন্দ আর আমার মেয়েরও, তবে আমার এত চার অভ্যাস নেই। এখানে দিয়ে দিলাম চা পাতি। আর সাথে হচ্ছে একটা এলাচ দিয়ে দিলাম, এরকম একটু ফাটিয়ে নিয়ে। এই এলাচটা দিলে হয় কি, ছাদ থেকে অন্যরকম একটা ঘ্রাণ আসে আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এরপর পরোটা ছেঁকা দিয়ে দিব। এই যে এটা হচ্ছে ফ্রোজেন, তো এই যে প্যাকেটটা খুলে নিতেছি। এর মধ্যে রিদির স্কুল বাস চলে আসছে, তো এই যে রিদি চলে যাইতেছে। রিদি যখন চলে যায় আমি অনেক কান্না করে রিদির জন্য, মানে বোনের প্রতি একটা ভালোবাসা। আর ও রিদি যখন আসে ও অনেক বেশি খুশি হয়। এই যে স্কুল বাস চলে গেছে। এরপর আমরা চলে আসছি এখানে নাস্তা করব। এই যে রামি বসে আছে আর ও আপনাদেরকে হাই বলতেছে। ও ঘুম থেকে উঠছে আজকে সকাল সকাল। এই যে চায়ের কাপে একটু চিনি দিয়ে দিতেছি, আমি চিনি একেবারে কম খাই। তো এই যে চাটনি রেডি করে রাখছি, আর এই যে চায়ের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর চাটাও নাকি অনেক বেশি মজা হয়েছে। তো এই যে এগুলো হচ্ছে আমাদের সকালের নাস্তা। দেন আমি চাটা এই যে রেডি করতেছি। পরোটার সাথে চা খেতে অনেক বেশি মজা। আর আপনারা সকালবেলা কি কি নাস্তা খান অবশ্য কমেন্ট করবেন। আমি আসলে সকালবেলা কি নাস্তা খাবো আসলে খুঁজে পাই না, মানে সিরিয়াল কয়দিন খেলে আর ভালো লাগে না, মানে একই খাবার কয়দিন খেলে আর ভালো লাগে না, পরোটাও কয়দিন খেলে আর ভালো লাগে না। তো আপনারা সকালবেলায় কি দিয়ে নাস্তা করেন কমেন্ট করবেন। আমার মতো এরকম মানে বদ অভ্যাস, এটাও একটা বদ অভ্যাস, সেটা কার কার আছে কমেন্ট করবেন। এই যে গরম গরম চা, সাথে পরোটা, ডিম আর আলু ভাজি। আজকের নাস্তা হচ্ছে এগুলাই। এরপর নাস্তা শেষ করে আমি একটু ঘরটাকে ঝাড়ু দিয়ে দিতেছি। ঝাড়ু দিয়ে মপ দিয়ে দেব। এই যে 12টা 6 বাজে। এরপর থালা বাটিগুলা ক্লিন করে নেব।
এরপর আমি একটু বাইরে গেলাম। এই যে বাইরে বৃষ্টি হয়েছিল, আর এই যে গার্ডেনটাও একদম গ্রিন গ্রিন। আর এই যে এখানে বিশাল একটা আপেল গাছ আছে। আর এখানে মজার বিষয় হচ্ছে এখানে একটা পাখির বাসা আছে। তো এই যে দেখেন, দেখা যায় কিনা, ওই যে একেবারে জোপে এই যে পাখির বাচ্চাও আছে এখানে। কদিন থেকে ওরা এই বাসাটা এখানে বেঁধেছে, এখনও এখানে বাচ্চাও আছে পাখির। তো ওরা আসে, রিদি রাওমি ওদেরকে দেখতে যায়। এই যে আমার মিনি একটা গার্ডেন। রাওমি আর রাওমির বাবা বাইরে কাজ করতেছে। এই যে এটা হচ্ছে আমার আঙ্কুর গাছ। এই যে, আর এখানে অনেকগুলা লাড়কি জমা আছে, এগুলার জন্য গাড়ি আসে তখন দিয়ে দেব। এই যে আমরা একটু বাইরে যাইতেছি, আমাদের একটা অ্যাপার্টমেন্ট ছিল, তো ওখানে গেলাম। এই যে আমি ফুল আনতে গেছে। এই যে রামি নিজে নিজে গাড়িতে উঠতে পারে, আগে পারতো না, এখন পারে। ও নিজে নিজে ওর বাবার সিটে যাই ড্রাইভ করতে চায়। অ্যাপার্টমেন্টটা শেষ করে আমি চলে আসলাম হোম ডিপোতে। এখানে এসে আমি এখানে একটা এই যে গাছ কিনলাম, আর 2 বস্তা মাটি কিনলাম। এই যে এটা হচ্ছে ইয়েলো গোলাপ, অনেক সুন্দর। এটা হচ্ছে হোয়াইট, পিঙ্ক আর হচ্ছে ইয়েলো মিক্স। তো এই যে রামি এটা কিনে বাসায় যাইতেছে। ও অনেক খুশি এই যে এটাতে উঠছে। এরপর বাসায় চলে আসলাম, চলে এসে এই যে গাছটা এখন লাগাবো। এই গাছটা আমাদের বাসার সামনে লাগাবো। এই যে রামি এখানে দেখতেছে কি করতেছি, দুষ্টামি আর দুষ্টামি। আর ওর বাবা এই যে গাছটাকে লাগিয়ে দিল। তো এই যে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার নাস্তা হচ্ছে এটা বিফ কাবাব, তালের শাঁস আর ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে ফিশ ফ্রাই করলাম। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। পরের ভিডিওতে দেখা হবে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।